হ্যালো। কি ব্যাপার, তুমি আমাকে না বলেই অফিসে চলে গেলে? আরে বাবা, তুমি তো ঘুম থেকে ওঠোনি, তোমাকে বলে আসবো কি করে? তুমি দেখেছো আমি উঠেছি কি উঠিনি? একটা নক তো করবে। আসলে আমি তোমার কোনো সারা শব্দ পাইনি, তো ভেবেছিলাম তুমি ওঠোনি। আমি আরও ভেবেছিলাম তোমাকে নিয়ে আজ একটা জায়গায় যাব। কোথায় যাবে? একটু শপিং ছিল। আরে প্রবলেম কোথায়? আমরা তো এখন না হলেও বিকেলে বা সন্ধ্যায় যেতে পারি। সন্ধ্যায় শপিংয়ে যেতে পারবো, কিন্তু আমার তো ব্যাংকেও কাজ আছে, আর ব্যাংক নিশ্চয়ই সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য খুলে রাখবে না। এই পাগলি, ব্যাংকে কিসের জন্য? টাকা লাগবে? টাকা আমার থেকে নেবে। উফো পুলক। আরে পুলুক পুলুক কি, যখন তুমি তুলবে তখন আমাকে দিয়ে দিও, অসুবিধা কোথায়? সেটা তো আমি আমার কার্ড দিয়েও তুলতে পারবো। আমার অন্য একটা কাজ আছে। ও, তাহলে কি করবে এখন? তাহলে আর কি, কালকে যাব। আচ্ছা শোনো, তুমি যদি বলো আমি চলে আসতে পারি কিন্তু। না না, লাগবে না, আজ বরং বাসায় গল্প করেই কাটিয়ে দিই। ওকে, হ্যাঁ, বাই। ঠিক আছে, রাখছি। আঙ্কেল, জাস্ট এ মিনিট। তুমি এখানে কি করো? আঙ্কেল, আপনার সাথে আমার একটা মিনিট কথা ছিল। আমি যদি ইচ্ছা করতাম তাহলে বাসায় যেতাম। বাসায় গেলে কী তখন বিরক্ত হইতেন, আর মানুষজন দেখলেই বা কী কইতো। তা যেহেতু রাস্তায় দেখা হয়ে গেছে, তাহলে আমি তো এই কথাটা বলে ফেলি। কি কথা বলতেছ? আঙ্কেল, একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন, আমার পার্সোনালিটি কিন্তু অন্যদের মতো না, বিশেষ করে আবু বকরের মতো তো নাই। সে কি করেছে জানেন? আপনার মেয়েকে বিয়ে করার জন্য নানান রকম অপকর্ম চালিয়ে যাচ্ছে, অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিরকম? সে তো বিভিন্ন রকমের শক্তি প্রদর্শন করছে। গতকাল রাতে আমার ওপর গুন্ডা বাহিনী দিয়ে অ্যাটাক করিয়েছে। আঙ্কেল, সৌভাগ্যক্রমে আমি বেঁচে গেছি। আমি বুঝতে পারছি না তোমার উপর অ্যাটাক করবে কেন? কি বলেন? সে তো জানে আমি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী। কিসের প্রতিদ্বন্দ্বী? আপনার মেয়েকে বিয়ে করার। আমি তোমাকে বা তোমাদের কারোর সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। তার সাথে কেন দিবেন? সে তো একটা অসৎ লোক। সে খালি টাকার অহংকার করে। সে যে এত টাকার মালিক হয়েছে কি ভাবছেন? সে সৎ পথে টাকার মালিক হয়েছে? মোটেও না। তার একটা ফ্ল্যাট সে 5 জনের কাছে বিক্রি করে। সে যে বিল্ডিং বানায় ভুয়া নির্মাণ সামগ্রী দিয়া, তার বিল্ডিং যে কোনো মুহূর্তে ভাঙা পড়তে পারে, মানুষের ক্ষতি হতে পারে। সেটা ভালো লোক না। শোনো, আমি এসব কথা শুনতে চাই না। আমি তোমাদের দুজনের কারোর সাথেই আমার মেয়ের বিয়ে দিব না। আর তাছাড়া মিলি তো তোমাদের দুজনকে রিজেক্ট করেছে। আঙ্কেল, সেই জন্য তো আমি শাহিদুল নিজেকে আপনার সামনে উপস্থাপন করেছি। আমি বুঝতে পারছি মিলি একটা ভুল না হয় আঙ্কেল করেই ফেলছে। তো বাবা হয় আপনি তো ভুল করতে পারেন না, আপনি মিলিকে একটু বুঝান। বাবা হিসাবে একটা যোগ্য পাত্র হাতে তার কন্যাকে তুলে দেবে, এটাই তো নিয়ম। সেই কারণেই তো তোমাদের বাদ দেওয়া। আমি উপযুক্ত পাত্র পেলে তার সাথে আমার মেয়ের বিয়ে দেব। কি ব্যাপার, পা ধরছো কেন? আঙ্কেল, আপনি তার সাথে আমার মিলেন না। আহা, উঠো। আমি বুঝতে পেরেছি তোমার যোগ্যতা। আঙ্কেল, একটা বার খালি আপনার মেয়ের আমার সাথে বিয়ে দিয়ে দেখেন। আমি কোনোদিনও আপনার অমর্যাদা করবো না। আপনি যেভাবে বলবেন ওইভাবে শুনবো। আমি একটা যোগ্য পাত্র। হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি তোমার যোগ্যতা। আঙ্কেল, দরকার হয় আমি সারা জীবন আমি গরজামাই থাকবো। আপনার একমাত্র মেয়ে, সে আপনার চোখে চোখে থাকবে। শোনো, ঘর জামাই আমার দরকার নেই। তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না।